এদিকে আরবিও অর্থাৎ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পড়তে আসা এক পড়ুয়া তিনি কি বলছেন শোনাবো। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ওপার বাংলা আসলেই বদলে গেছে। এখন যে সিচুয়েশন সেটা দেখে একটু তো ভয় লাগছে যে আমি এখানে যেহেতু পড়ছি, ছুটিতে বাড়ি গেলে আমি আবার এখানে ফেরত আসতে পারবো কি না, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা জানি যে আপাতত ভিসা বন্ধ আছে, ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। আমি স্টুডেন্ট ভিসাটা করিয়েছি অনেক কষ্টে, কারণ আমি স্লট পাচ্ছিলাম না। এটার জন্যই বাড়িতে যেতে পারছি না, বাংলাদেশে ফেরত যেতে পারছি না। আবার গেলেও মা বাবা বলছে একটু পরে আসো, একটু শান্তি ফিরুক দেশে। আপনার বাবা যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, আপনি দেশের জন্য তিনিও তো অনেক কিছু করেছেন অবশ্যই, কিন্তু আজকে তিনিও তো বাংলাদেশের সংখ্যালঘু। সংখ্যালঘু ঠিকই, কিন্তু তার উপরে আমরা মানুষের উপরে সত্যি কিছু নেই। আমরা বাংলাদেশি, আমরা নিজের দেশকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। তাই বলে নিজের দেশকে ছেড়ে যাব তা নয়, নিজের দেশকে আঁকড়ে পড়ে থাকবো, কারণ এটা আমার দেশ, আমার বাংলাদেশ। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, আর এই অশান্ত পরিস্থিতির জেরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তে প্রচুর মানুষের লম্বা লাইনে। ভোর রাত থেকে মানুষজন লাইনে দাঁড়িয়েছেন এবং সেক্ষেত্রে দেশে ফেরার হিড়িক। কেউ বা দেশে ফিরছেন নিজের ঘর বাড়ি কেমন আছে, পরিজনেরা কেমন আছে দেখার জন্য, কেউ বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য। তখন মোটামুটি এতটা অশান্ত ছিল না, ছিল আর কি। পুরো এখনো সেই রকম আছে তো গন্ডগোল কিছু আছে। সেই মানে কি আছে বাড়িতে আত্মীয় স্বজন আছে, আতঙ্ক এতটাই রয়েছেন যে ভালো করে তারা বলতে পারছেন না। শুনেছি ওদিকে খুব অশান্তি হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি, সরকার বলছে যে বর্ডার নাকি বন্ধ করে দেবে, এই জন্য আমরা ফিরে যাচ্ছি। আতঙ্ক রয়েছে, এখন ওখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা এটাই বড় আতঙ্ক। ওখানে তো মিছিলে শুনতেছি ধরে জবাই করে, এখন যাচ্ছি, এখন জবাই হয়ে আসবো না কি বলতে পারবো না। যারা যাচ্ছেন তারা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং যারা পৌঁছাতে এসছেন তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন যে তাদের আত্মীয় পরিজনরা সুষ্ঠুভাবে দেশে ফিরবেন কিনা এবং দেশে ফিরলেও তারা কতটা শান্তিতে বসবাস করতে পারবেন। আর সেই কারণে এবং কিছু মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে সীমান্ত যে কোনো সময় সিল হয়ে যেতে পারে, আর সেই কারণেই এই দেশে ফেরার হিড়িক। ক্যামেরায় দীপ্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা অব্যাহত, আর এরই প্রতিবাদে দুর্গাপুর আসানসোলে মিছিল। বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল, আর যে মিছিলে শামিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে, হিন্দুরা খুব নরম ধর্ম, যে যার অত্যাচার করবে পা দুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে, আর আমরা চুপ করে সহ্য করব, মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে বিষ পান করব, আর নয়, এনাফ ইজ এনাফ। মুসলমানদের একজনের কারোর হলে 56টা মুসলমান দেশ তারা রাস্তায় নেমে পড়ে। খ্রিস্টানদের কোনো কিছু হলে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের সমস্ত খ্রিস্টানদের রাস্তায় নেমে পড়ে। আর ভারতবর্ষের হিন্দু আর বাংলাদেশের হিন্দু আর পৃথিবীর যেখানে হিন্দু থাকুক, তাদের কোনো কিছু হলে ভারতবর্ষের হিন্দুরা পাশে দাঁড়াবে না, আলবাত দাঁড়াবে এবং প্রতিবাদ আগুন জ্বলবে। বললাম তো, যদি মহাকৃষ্ণ আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর যদি কিছু হয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা আগুন জ্বালিয়ে দেবে, অপেক্ষা করুন।